কি চিনতে পারতাছো না? শুনো, আমি ঢাকায় আসার পর মাত্র 10 মিনিট লাগছে তোমার টেলিফোন নাম্বার জোগাড় করতে, আর 5 মিনিট লাগছে তুমি কোথায় আছো এটা জানতে, এবং তারপরে আমি চলে আসছি চিরাং। এখন তুমি বলো চিরাঙে কোথায় শুটিং করতেছো? কই, আমি তো চিটাগাং না, আমি তো মহেশখালীতে শুটিং করি। আমার সাথে চাপাবাজি করো না, ঠিক আছে? আমি সব ইনফরমেশন নিয়েই চিরাঙে আসছি। তুমি আসলে কি চাও বলো তো? আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। কি বলতে চাও বলো? সেটা আমি তোমার সামনে সামনাসামনি দাঁড়ায় বলতে চাই। সেটা সম্ভব না। শিমু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল? আমি বিদেশ যাবো, টাকা রোজগার করবো, তারপরে ফিরে এসে তোমার বিয়ে করবো। আর এখন তুমি আমার চিনোই না, তুমি অনেক বড় স্টার হয়ে গেছো। তাই দেখো, আমি এখানে একটা কাজে আসছি, এখানে তোমার সাথে আলাদাভাবে আমার পক্ষে দেখা করা সম্ভব না। আমি কাজ শেষ করে ঢাকায় যাই, তারপর তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো। ওকে? দেখো শিমু, আমি এখানেই তোমার সাথে কথা বলতে চাই, 5 মিনিটের জন্য হলেও বলতে চাই, সামনাসামনি দাঁড়ায়া। তারপর যদি আমার মনে হয় যে তোমার সাথে আমার জীবনে আর দেখা করার দরকার নাই, আই উইল নেভার ডিস্টার্ব ইউ, কিন্তু আই মাস্ট মিট ইউ হিয়ার। ওকে, তুমি আমার সাথে অল্প সময়ের জন্য কথা বলতে পারবা, কিন্তু একটা শর্ত আছে। যখন আমার আশেপাশে কোনো লোকজন থাকবে না, তখনই শুধুমাত্র তুমি আমার সামনে আসতে পারবে। যদি আমার আশেপাশের লোকজন থাকার সময় তুমি আসো, বুঝো এইখানে কিন্তু তোমার কেউ চেনে না, আমি যদি চিৎকার করি তুমি কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবে। আর শোনো, আমার প্রচন্ড মাইগ্রেনের পেন উঠছে, ঠিক আছে? এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কোথায় অফিস থাকি? আচ্ছা, তুমি কি আমার কাছ থেকে পালায় থাকতে পারবা? তুমি আমার চিনো না, তুমি জেনে যাইতেছো, দেখতেছো না আমি গিয়ে হাজির হইতেছি। দেখো, এখানে আমার শুটিং চলতেছে, আশেপাশে ইউনিটের অনেক লোকজন আছে, তুমি এখন প্লিজ যাও, সিম ক্রিয়েট করো না, আমি তোমার সাথে পরে ফোনে কথা বলবো। ওকে? শিমু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল বলো? কথা ছিল না যে আমি লন্ডন থেকে ফিরে আসলেই আমরা বিয়ে করব? আর এখন তুমি স্টার হয়ে গেছো, আমার চিনো না, আমার অ্যাভয়েড করতেছো, কেন এরকম করতেছো? দেখো প্লিজ, তুমি এখান থেকে যাও। হ্যাঁ, আশেপাশে আমার শুটিং চলতেছে, কেউ যদি দেখে, তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা কি হবে? তোমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে। তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো, তুমি তোমার লাইফটাই পুরো এলোমেলো করে দিচ্ছো। প্লিজ তুমি যাও, তোমার সাথে পরে ফোন করবো। তুমি টেলিফোনের কথা কইতেছো, আমি লন্ডন থেকে তোমার কোটি কোটি বার ইন্টারন্যাশনাল কল করছি, তুমি প্রথম প্রথম কথা কইতা, পরে এমনও হয়েছে যে আমি না খাইয়া তোমার কল করছি, কিন্তু তুমি আমার ফোন ধরো। স্টার হওয়ার পর থেকে তুমি আমারে চেনো, এই বাংলাদেশে আসার পর থেকে যখনই আমি তোমারে কল করি, তুমি তোমার শুটিং এ আছে, নালে তোমার মাথা ব্যথা করতেছে, স্পটে গেলে তুমি আমার দেখে পলায় হোটেলে চলে যাও। এগুলো কি করতেছো তুমি? তুমি যাও প্লিজ, আমার শুটিং এর লোকজন আসছে। আমি যাবো না। না প্লিজ ভাই, আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন। হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই, আমার শুটিংটা শেষ হোক তারপর অটোগ্রাফ। ওকে? যান না প্লিজ। তুমি কত নম্বর রুমে আছো এটা আমি খুব ভালো করে জানি, আমি তোমার আশেপাশেই আছি, তুমি ঘর থেকে বাইরে হলে আমারে দেখতে পারবা। তুমি এইখানেও চলে আসছো? তাহলে আর কই যাও? আচ্ছা, এখন একটা কাজ করি, আমি একটু তোমার রুমে আসি, তোমার সাথে একটু কথা আছে। আর তুমি কি পাগল নাকি? হোটেল ভর্তি শুটিং এর লোকজন, তুমি আমার রুমে আসবে মানে কি বলবে লোকজন সব? তাহলে তুমি আসো, চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। আর ইউ ক্রেজি? তুমি জানো যে এই খবর ইন্ডাস্ট্রিতে জানলে কি অবস্থা হবে, আমার ক্যারিয়ারের উপর কি ইম্প্যাক্ট পড়বে? শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে বাই। প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ, আশেপাশে আমার শুটিং চলতেছে, কেউ যদি দেখে, তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা কি হবে? আমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে। তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো, তুমি তোমার লাইফটাই পুরো এলোমেলো করে দিচ্ছো।